এই ৪৭ বছরের লাইফে কোনো দিন এরকম হয়নি, আমার মনে পড়ে না। মানে আমার শরীর খারাপ হওয়া মানে সবার কাছে একটা অবাক ব্যাপার। আর সবাই মানে আতঙ্কিত হয়ে যায়, সবাই আশ্চর্য হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আমি আরতি। চলে এলাম আজকে রবিবারের একটা ব্লগ নিয়ে। আজকে সকাল ৭টার সময় আমি কি করছি আর কাল সকাল ৭টার সময় আমার কি অবস্থা হয়েছিল। কাল সকাল ৭টার সময় আমি বিছানায় পড়েছিলাম, মানে ঘর ঝাড় দিতে মুছতেই ইচ্ছা করছিল না। ঘর ঝাড়ু মোছা করতে করতে আমার 9:30 বেজে গেছে। আর আজকে 7টার সময় সেই মানুষটা কাজ সেরে আর রান্নাঘরে চলে এসছে, মানে স্নান করেই পুজো দিয়ে রান্নাঘরে চলে এসছি। তো কেন এলাম, কেন কী বৃত্তান্ত সেটা তো বলবোই। ভিডিওটা দেখো তোমরা। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করে দিও, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার চোখ মুখের অবস্থা দেখো, একটা দিনে কি অবস্থাই না আমার হয়ে গেছে। একটা দিনে আমার তো শরীর খারাপ হয় না, আর আমার শরীর খারাপ হওয়া মানে সবার কাছে একটা অবাক ব্যাপার। আর সবাই আশ্চর্য হয়ে যায়, তোমার শরীর খারাপ, তোমার শরীর খারাপ, এরকম। আর সবথেকে বড় কথা না, আমার যতই শরীর খারাপ হোক আমি যতক্ষণ সহ্য করতে পারি সহ্য করি। আমি ওষুধ খাই না। আমার ছেলে ওষুধ এনে দিয়েছে, আমি ওষুধটা এখন অবধি আজ অবধি খাইনি, মানে কাল থেকে আমি নিজে ওইভাবেই নিজের শরীরটাকে ঠিক করেছি। জানো তো, মাছ মাংস না খেতে খেতে এমন অভ্যেস হয়ে গেছে না, যেদিনই মাছ মাংস খাচ্ছি আমার শরীরে গ্যাস অম্বল হয়ে যাচ্ছে। আর এই গ্যাস অম্বল হওয়াটাই আমার শরীরে মানে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এইবারে কিন্তু একটু বেশি হয়ে গেল। তো যাকগে, কালকে গেল একরকম। কালকে শরীর এমন ছিল, আর আমি কাজ মানে যারা কাজের মানুষ দেখবে কাজ না করলে থাকতে পারে না। কালকে আমি সারাদিন ঘুমিয়ে কাটিয়েছি, কেউ বাড়িতে ছিল না। কালকে ছোট ছেলে বেরিয়ে গেল, আর বড় ছেলে অফিস। আজকে আবার বড় ছেলে যাচ্ছে। কোথায় যাচ্ছি সেটা তো বলবোই। আর বড় ছেলে যখনই যায়, এই মানে এরকম ও প্রতি বছরই যায়, মানে প্রায় আর 7 থেকে 8 বছরও যাচ্ছে, কিন্তু আমি এখনও এই জায়গায় যেতে পারলাম না। আর ছেলে যখনই যায় আমরাও নিরামিষ খাই। তো যাকগে, তো এখানে আমি স্নান পুজো করে চলে এলাম দেখো রান্নাঘরে। এসে আলুর দমটা বসিয়ে দিলাম। আলুটা কিন্তু কাঁচাই করছি, কিন্তু আমি সিদ্ধ করি না। আলুর দম সিদ্ধ করলে না আলুর একটা সিদ্ধর গন্ধ থাকে। তো এখানে ফোড়নে দিয়ে দিলাম জিরে, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে আলুটাকে নুন দিয়ে ভালো করে ঢেকে ঢেকে ভেজে নিলাম। তারপর ভাজা যেই হয়ে গেছে ওখানে ক্যাপসিকাম দিয়ে দিলাম। একটা পেস্ট রেডি করলাম। পেস্টের মধ্যে ছিল পোস্তটা আগে গ্রাইন্ড করে নিলাম শুকনো, তারপরে মগজদানা, দই, কাজু, কিশমিশ, টমেটো দিয়ে ভালো করে পেস্ট করলাম। পেস্টটাও দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কাও দিলাম, দিয়ে ভালো করে অল্প মিক্সির জার ধুয়ে জল দিয়ে ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নিলাম। যেই তেল ছেড়ে এসছে অমনি দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে এটাকে মানে আবার গরম মশলা একটু গুঁড়ো দিলাম আর ঘি দিয়ে এটাকে একদম, চিনি দিয়েছি অল্প, দিয়ে ঢেকে রাখলাম 5 থেকে 7 মিনিট। আলু একদম রান্না হয়ে গেছে দেখো। সিদ্ধ করা ছাড়া আলু মানে ভেজে রান্না করেছি, কত সুন্দর হয়েছে। সিদ্ধও হয়ে যায় ঢেকে ঢেকে ভাজলে, বুঝলে তো। ব্যাস এটাকে নামিয়ে নিলাম। আর ওদিকে বাসন্তী পোলাও করব, আর একদম ছেলের জন্য করছি, আর ওর বাবা খেলে অল্প খাবে, আমি তো এসব খাবো না। তো বাসন্তী পোলাও আমি খুব সোজা সিম্পলভাবে তোমাদের সাথে শেয়ার করছি। আমরা অনেকেই কী করে বাসন্তী পোলাও মেখে টেখে রাখে, এগুলো করার দরকার নেই। আমি চালটাকে আগেই ধুয়ে রেখেছি। আর দিয়ে দিলাম কাজু প্রথমে তেলের মধ্যে। কাজুটা যেই ভাজা হয়ে গেছে গোটা মশলাগুলো, গরম মশলা, তেজপাতা, কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভাজা যে হয়েছে ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে ভেজে নুন আর হলুদ দিয়ে দিলাম একেবারে, দিয়ে ভালো করে ভেজে তারপরে গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়েই ঢেকে একদম রাখলাম। ঢেকে রেখে এটাকে একদম মানে যেই জলটা টেনে এসছে অমনি আবার ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আবারও ঢেকে রাখলাম। তো দেখো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু মিষ্টিও দিয়েছিলাম। ব্যাস দেখো বাসন্তী পোলাওয়ের কালারটাও কত সুন্দর এসছে, আর কত সুন্দর হয়েছে ঝরঝরে। ব্যাস ছেলের খাবারটাও রেডি করে দিলাম, আর শশা দিয়ে দিলাম এক টুকরো। ছেলে এবার খেয়ে স্নান করবে, আর স্নান করেই দেখো ছেলে রেডি হয়ে গেল। ছেলে যাচ্ছে তারকেশ্বর। সত্যি বলছি আমার এখনও যাওয়ার ভাগ্য হয়নি, ঠাকুরের ডাক আসেনি। যাক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট